কাফেররা নিজেরা এই ময়দান থেকে পালিয়ে যাচ্ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আশেপাশের সাহাবীদের সম্বোধন করে বলেন যে তোমাদের মাঝে কেউ আছে কি যে এখন যাবে এবং শত্রু বাহিনীর খবর নেবে। কিন্তু সাহাবীরা রওয়ায়াত করেন যে তখন এত প্রচণ্ড ঠান্ডা ছিল আর ভয়, ক্লান্তি এবং ক্ষুধার এমন অবস্থা ছিল যে আমাদের মাঝে কেউ এই শক্তি রাখতো না যে সে উত্তরে কিছু বলবে বা অথবা নিজ স্থান থেকে নড়বে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশেষে স্বয়ং নাম নিয়ে হুযায়ফা বিন ইয়ামানকে ডাকেন, যার ফলে তিনি শীতে কাঁপতে কাঁপতে উঠেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দণ্ডায়মান হন। তিনি একান্ত স্নেহের সাথে তার মাথায় নিজের হাত বুলান এবং তার জন্য দোয়া করেন এবং বলেন যে কোনো ভয় পাবে না এবং নিশ্চিন্ত থেকো, ইনশাল্লাহ তোমার কোনো ক্ষতি হবে না। অতএব তুমি চুপিসারে কাফেরদের দিকে যাও এবং কারো সাথে কোনো সংঘাতে জড়াবে না এবং নিজেকে প্রকাশও করবে না বা কারো সামনে পরিচয় দেবে না। হুযায়ফা বলেন যখন আমি রওনা হই তখন আমি দেখি যে আমার শরীরে ঠান্ডার কোনো চিহ্ন ছিল না, কোথায় আমি শীতে কাঁপছিলাম। তিনি বলেন যে তখন আমার দেহে আর শীতের কোনো অনুভূতি ছিল না, বরং আমার অনুভূত হয় যে এক গরম বাতাস আমার উপর প্রবাহিত হচ্ছে আর আমার শীত সম্পূর্ণ দূর হয়ে যায়। তখন রাতের অন্ধকার সম্পূর্ণভাবে ছেয়েছিল। আমি একান্ত নির্ভয়ে চুপিসারে কাফেরদের ক্যাম্পে পৌঁছে যাই। তখন আমি দেখি যে আবু সুফিয়ান এক স্থানে দাঁড়িয়ে আগুন পোহাচ্ছে। তাকে দেখে আমি নিজের তীর বের করি আর আমি তা প্রায় নিক্ষেপ করতে যাচ্ছিলাম, কিন্তু তখনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমার মনে হয় আর আমি তীর নিক্ষেপ থেকে বিরত হই। যদি তখন আমি তীর চালিয়ে দিতাম তাহলে আবু সুফিয়ান এতটা নিকটে ছিল যে সে নিশ্চিতভাবে নিহত হতো বা বাঁচতে পারতো না। তখন আবু সুফিয়ান নিজ লোকদের ফিরে যাওয়ার নির্দেশ দিচ্ছিল আর আমার সামনেই সে তার উটে আরোহণ করে, কিন্তু বিচলনের কারণে সে তার উটের পা খোলার কথাও মনে করতে পারেনি। এরপর আমি ফিরে আসি সেখান থেকে। তিনি বলেন যে যখন আমি নিজেদের ক্যাম্পে পৌঁছি তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন। আমি তার নামাজ শেষ করা পর্যন্ত অপেক্ষা করি, এরপর তাকে সমস্ত ঘটনা শোনাই। এরপর তিনি খোদা তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বলেন যে এটি আমাদের কোনো চেষ্টা বা শক্তির ফলাফল নয়, বরং একান্ত খোদা তাআলার অনুগ্রহের ফলাফল, যিনি নিজ শক্তিতে এই বিরোধী বাহিনীকে দূরে সরিয়ে দিয়েছেন।